ফাহাদা, অতঃপর আমি আল্লাহ আপনাকে হেদায়েতের পথের সন্ধান দিয়েছি। তাহলে রাসূলকেও হেদায়েতের পথের সন্ধান দিয়েছেন কে? তাহলে আমাদের দিবেন কে? আল্লাহ। এটা পরিষ্কার কথা। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের পথের সন্ধান আল্লাহ দিবেন। হেদায়েতের পথটা একমাত্র আল্লাহই চেনাতে পারেন। 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে হেদায়েতের পথ দেখান, সরল সঠিক পথের সন্ধান আপনি আমাদের দিয়ে দেন। এই সূরা ফাতিহার পরপরেই সূরা বাকারার শুরুতেই আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 5 ওয়াক্ত নামাজে আপনি বারবার সূরা ফাতিহার মধ্যে আল্লাহকে বলেন, আল্লাহ হেদায়েতের পথ কোনটা আমি জানতে চাই, সেই পথের পথিক আমি হতে চাই, হেদায়েতের পথের সন্ধান আমি পেতে চাই। অতঃপর আল্লাহ তাআলা পরের সূরার শুরুতেই বলে দিলেন, ও বান্দা, এমন একটা কিতাব তোমাদের দিয়ে দিলাম, ওই কিতাবটা যদি তোমরা জীবনে মেনে নিতে পারো, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটাই হচ্ছে তোমাদের জন্য হেদায়েতের রাস্তা খুলে দেবে। তাহলে হেদায়েতের একমাত্র পথ দেখাতে পারে কোন কিতাব? কোরআন। কোরআন ছাড়া, বিশ্বাস করুন ভাই, কোরআন ছাড়া হেদায়েতের পথ পাওয়া যাবে না। তার প্রমাণ তো রাসূল নিজেই। বিদায়ী হজের ভাষণ যখন রাসূল দিলেন, বিদায়ী হজের ভাষণে রাসূলের সামনে ছিল 1,14,000 সাহাবী। কতজন? মনে রাখবেন সংখ্যাটা। বিদায়ী হজের ভাষণে 1,14,000 সাহাবী রাসূলের সামনে উপস্থিত। বিশাল জামাত। বিদায়ী হজের ভাষণের শুরুতে রাসূল দাঁড়িয়ে অনেক কথা বলার মধ্য দিয়ে বললেন, সাহাবীরা, একটি আবেগঘন কথা বললেন, সাহাবীরা, আজকের পরে আমার মনে হচ্ছে তোমাদের সাথে এভাবে আমি আর মিলিত হতে পারবো না। তার মানে এই হজ তোমাদের সাথে আমার শেষ হজ। এই হজের পরে হয়তো তোমাদের সাথে আমি আর এই মাঠে একত্রে দাঁড়াতে পারবো না, আর হয়তো তোমরা তোমাদের নবীকে এভাবে কাছ থেকে দেখতে পাবে না। আখেরি নবীকে আল্লাহ তাআলা হয়তো খুব শীঘ্রই দুনিয়া থেকে নিয়ে যাবেন। আচ্ছা বলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন কি কম না বেশি? নিজের চাইতে, নিজের জীবনের চাইতে, নিজের বাবা মা পরিবার পরিজন সবার চাইতে। ওই রাসূল যখন এই কথা বলে যে আজকের পরে আমি আর থাকবো না হয়তো তোমাদের সাথে, তোমাদের মাঝে হয়তো আমার আর পাবা না, এই কথা শুনে কি সাহাবায়ে কেরামরা ঠিক থাকতে পারবেন? এই কথা শুনে আর ঠিক রাখা যায় না, নিজেকে ধরে রাখা যায় না। বিশ্বনবীর এই কথা শুনে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেলেন, অঝোর ধারায় কাঁদতে লাগলেন। আবু বকর কাঁদছে, ওমর কাঁদছে, ওসমান আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম সহ 1,14,000 সাহাবীর বিশাল জামাত সবাই একসাথে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কেউ হাউমাউ করে কাঁদছে। কাঁদতে কাঁদতে চোখের পানি তাদের দাড়ি ভিজে ভিজে মক্কার জমিন স্পর্শ করছে, কান্না থামছে না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের এই অবস্থা দেখে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা আমার পূর্বে সব নবী রাসূলকে পাঠিয়েছিলেন, নির্দিষ্ট সময় পরে আবার জমিন থেকে নিয়েও গিয়েছেন, এটাই আল্লাহর বিধান, আমি এর ব্যতিক্রম হব না। তবে আমার পূর্বে যত নবী রাসূল ছিল, ওই নবী রাসূলেরা বিদায় হয়ে যাওয়ার পরে তাদের উম্মতেরা নতুন নতুন খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছিল, শিরিক করত, বিদআত করত, হারাম কাজে জড়িয়ে যেত, শয়তানের ধোঁকায় পড়ে যেত, সিরাতে মুস্তাকিমের পথ থেকে তারা দূরে সরে যেত বলেই আল্লাহ তাআলা তাড়াতাড়ি আবার পরবর্তীতে আরেক নবী পাঠাতেন। যেহেতু আমার পরে আর নবী নাই, নবুয়তের দরজা বন্ধ, এখন আমার পরে তোমরা কতদিন কিভাবে ভালো থাকবা? কারণ শয়তান আমাদের সবার সাথেই আছে না নাই? সাহাবায়ে কেরামের যুগে কি শয়তান ছিল? ছিল কিনা? সাহাবীদেরকে শয়তান ধোঁকা দিতে পারত না? অবশ্যই শয়তানের ধোঁকাও তাদের সাথে ছিল।
এজন্য বিশ্বনবী বললেন, সাহাবীরা আমি চলে যাচ্ছি, তবে আমার পরে কিন্তু আল্লাহর কোন নবী রাসূল পাঠাবে না। তবে আমি তোমাদের মাঝে দুটো জিনিস দেখে যাচ্ছি। আজ তোমরা 1,14,000 সাহাবী আমার সামনে যেভাবে সিরাতে মুস্তাকিমের পথে অটল অবিচল আছো, আমি চলে যাচ্ছি, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এই দুটো জিনিসকে যদি তোমরা মারির দাঁত দিয়ে মানুষ যেমন হাড় আঁকড়ে ধরে, শক্ত হাড্ডি খাওয়ার সময় মারির দাঁত দিয়ে যেমন কামড়ে ধরে, শক্তি দিয়ে আঁকড়ে ধরে, ওটা যেমন টান দিলে ছেঁড়া যায় না, ছোটানো যায় না, আমি এমন দুটো জিনিস তোমাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি। ওই দুটো জিনিসকে তোমরা এমন ভাবে আঁকড়ে ধরবা, কোনোদিন ছাড়বা না। যদি ধরে রাখতে পারো, আমি নবী কথা দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত তোমরা হেদায়েতের পথে থাকবা। কয়টা জিনিস? কয়টা? তার মানে দেখেন, সাহাবীদেরও হেদায়েতের পথে অবিচল থাকার নিয়ত ছিল, চেষ্টা ছিল। এমন না যে ইমান যেহেতু আনছি, রাসূলকে যেহেতু একবার জীবনে দেখছি, আমার জান্নাত ঠেকায় কে? বরং ইমান এনেছি, রাসূলকে দেখেছে, রাসূলের হাতে হাত রেখে ইমান এনেছে, এরপরে শেষ জীবনে আবার মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এমন নজিরও আছে না নাই? তাইলে ইমান আনার পরে ইমান নিরাপদ না। ইমান আনার পরে শয়তানের সাথে আপনার যুদ্ধ শুরু। সিরাতে মুস্তাকিমের পথে আসার পরে আপনার মূল যুদ্ধটা শুরু হবে শয়তানের সাথে। শয়তান টানবে এই পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, আর আপনাকে অবিচল রাখার জন্য নিজেকে সচেষ্ট রাখতে হবে। যে হেদায়েত পায় নাই জীবনে, যে জীবনেও হেদায়েত পায় নাই, তার তো কোনো চিন্তাও নাই, অর্থাৎ সে তো এমনিতেই ভুল পথে আছে। কিন্তু চিন্তা তো আপনার, আপনি মসজিদে আসেন এক ওয়াক্ত, আপনার চিন্তা, আপনি হেদায়েতের পথে আসেন আবার মিস্টেক করে ফেলেন, হেদায়েতের পথে থাকেন আবার পথহারা হয়ে যান। ভয় তো আপনার, কারণ আপনার হারাবার মতো জিনিস আছে। যার হারাবার মতো জিনিসে নাই, যে সারা জীবনে হেদায়েতের পথে আসতেও পারল না, তার তো চিন্তাও কিচ্ছু নাই। কারণ ওই বেটারে তো আর ডাকাত ধরবে না যার কাছে কোনো মাল নাই। রাত বাজে 2টা, আপনি বুঝতেছেন যে সাথে কোনো গাড়ি ঘোড়া নাই, রেডিও কলোনিতে আপনার বাসা, এখান থেকে বাসায় যেতে হবে, পকেটে আছে 5 লাখ টাকা, রেডিও কলোনির ভেতরে বাসা, রিক্সাও পাচ্ছেন না, তখন 5 লাখ টাকা নিয়ে বাসায় যাইতে বুকটা কাঁপবে না? তার কারণ আপনার সাথে 5 লাখ টাকার সম্পদ আছে। কিন্তু যার কাছে কিচ্ছু নাই, মোবাইলও নাই, পরনে কাপড়ও নাই, এমন ল্যাংটা কিছু পাগল রাস্তায় আছে না? তারা যদি বলে তুমি রেডিও কলোনি যাও, সে কেউ না, সামনে ডাকাতি আছে, আমার সমস্যা হবে। আরে ওর তো কিছুই নাই, বরং সে চিন্তা করবে আমাদের দেখলে ডাকাত আরো দৌড় দিব, যেটা কি আসতেছে। আরে ভাই, যার জীবনে ঈমান আছে, হেদায়েত আল্লাহ মাঝে মাঝে তাকে দিয়েছে, হারাবার ভয়টা তার আছে। আল্লাহ আপনাকে মসজিদে এনেছে, হেদায়েতের পথে রেখেছে, কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দিয়েছে, হারাবার ভয় আপনার আছে, কারণ আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের মতো দৌলত দিয়েছেন। কিন্তু এটা যদি আবার চলে যায়, মৃত্যুর আগে যদি পথহারা হয়ে যান, সব হারিয়ে ফেলবেন। এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন কোরআনে, আমরা যেন হেদায়েত পাওয়ার পরে হেদায়েতের পথ থেকে দূরে সরে না যাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা দোয়া শিখিয়ে দিয়েছে। এই দোয়াটা কেউ যদি সঠিক মতো পড়তে পারে, সকাল সন্ধ্যায় আমল যদি করতে পারে, আল্লাহ তাআলা হেদায়েতের পথে তাকে অটুট রেখে দিবে। ওই দোয়াটা পড়বেন একবার, এটা হয়তো আপনারা অনেকেই পারেন। আল্লাহ শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়ার অর্থটা কত চমৎকার! রব্বানা, আয় আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না, খারাপ পথে ফেলে দিও না, আমাদের পথ, আমাদের ট্র্যাক পরিবর্তন করে দিও না, বাদা ইয হাদাইতানা, একবার হেদায়েত দেওয়ার পর। তার মানে একবার হেদায়েত দেওয়ার পর সেই বেটা যে সারা জীবন হেদায়েতের পথেই থাকবে, তার কোনো নিশ্চয়তা। এজন্য আল্লাহ শিখাচ্ছেন, আমার কাছে বারবার দোয়া করো যেন হেদায়েত দেওয়ার পরে আবার শয়তানের কাছে তুমি চলে যেন না যেতে পারো। এজন্য আমার কাছে বারবার দোয়া করো। এই দোয়াটা বেশি করে করতে হবে। রাসূল বিদায় হজের ভাষণে 1,14,000 সাহাবীকে বললেন, সাহাবীরা, দুটো জিনিস রেখে যাচ্ছি, আযদু আলাইহা বিন নাওয়াজির,
মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, কামড়ে ধরবা, হাজারো ফিতনা আসবে, এই দুইটা জিনিস ছাড়বা না। এই দুইটা জিনিস কি? এক নাম্বার পীর সাহেব হুজুর, দুই নাম্বার তার খলিফা, তাই না? এক নাম্বার কোরআন, এক নাম্বার কিতাব আল্লাহ, এক নাম্বার কোরআন, এক নাম্বার দুই নাম্বার সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাহ। তাহলে কিয়ামত পর্যন্ত হেদায়েতের প্রতি অবিচল থাকতে, হেদায়েত পেতে হলে দুটো জিনিস আপনার লাগবে, কোরআন এবং সুন্নাহ। এর বাহিরে কোনো হেদায়েত নাই। এখন আপনি বলবেন হুজুর, তাহলে আমরা যে পীর সাহেবদের কাছে যাই, এটা কি যাব না? তাদের কাছে যাওয়া কি যাবে না? না, এক বাক্যে এমন কথা বলে দেওয়া উচিত না যে পীর সাহেব হুজুরের কাছে যাওয়া যাবে না। পীর মানে হচ্ছে উস্তাদ, শিক্ষক। যেমন এই যে আমি আপনাদেরকে এখন দার্স দিচ্ছি, আপনারা আমার কথা শুনছেন। এখন কথা আমার শুনতেছেন নাকি আল্লাহ এবং রাসূলের? আমি এমন কোন ছাতার মাথা যে আমার কথা শোনার জন্য আপনি বসে থাকবেন আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য? এই মুহূর্তে আপনার ব্যবসার পিক আওয়ার, এই মুহূর্তে আপনি ব্যবসা করতে পারতেন, কাজ করতে পারতেন। ব্যবসা বাণিজ্য ফেলে রেখে 1 ঘন্টা সোমবারে আপনি দিচ্ছেন, এটা কি আমার জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। তাহলে পীর সাহেব হুজুরের কাছে যাবেন পীর সাহেব হুজুরের জন্য নাকি আল্লাহ রাসূলের জন্য? এখন যাওয়ার পরে যদি দেখেন যে আপনার পীর আপনাকে পরিবর্তন করছে, ইসলাহ করছে, আপনার পীর আপনাকে আত্মশুদ্ধি করছে, আপনার পীর আপনার হাতে একটা কোরআন ধরিয়ে দিয়েছে, আপনার পীর আপনাকে কোরআন শেখাচ্ছে, কোরআন পড়তে উদ্বুদ্ধ করছে, আপনি আগে নামাজ পড়তেন না, নামাজ শেখাচ্ছে, আপনি আগে ইসলামের অনেক নিয়ম কানুন গুলো জানতেন না, সেগুলো আপনাকে জানাচ্ছে, শেখাচ্ছে, তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা আছে? আমার ভাইরা, তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে মূলত কোন নবী রাসূলের আগমন হয় নাই। ইতিহাসে এমন কোনদিন পাবেন না যে বাংলাদেশে আল্লাহ কোন একজন নবী পাঠাইছিল, এবং বাংলাদেশে কোনদিন কোন সাহাবীও আসে নাই ঐতিহাসিকদের সঠিক বর্ণনা অনুযায়ী। যদিও 2জন সাহাবীর নাম বলা হয়, তারা চট্টগ্রাম বন্দর দিয়ে চলে গিয়েছেন, ইতিহাস বলে। তবে কতটুকু সত্য আল্লাহ ভালো জানে। তবে বাংলাদেশে দাওয়াতি কাজ কোন নবীও করে নাই, কোন সাহাবীও করে নাই। এজন্য আপনি দেখবেন আজ থেকে 150-200 বছর আগের জমির দলিল যদি খুঁজতে চান, তাহলে অবাক হয়ে যাবেন। 3-4-5 পুরুষ আগে দেখা যাবে আমাদের বংশের অনেকের মধ্যে হিন্দু লোকজন ছিল। আমাদের পূর্বপুরুষ 4-5-6 পুরুষ আগে যান, 150-200-250-300 বছর আগে গেলে দেখবেন এই ভূমিতে আমরা যারা বসবাস করছি, আমাদের অধিকাংশের পূর্বপুরুষ হিন্দু ছিল, মুশরিক ছিল। এই গোটা বাংলাদেশ ভারতবর্ষের মধ্যে একটা ছোট্ট জায়গা। ভারতবর্ষের মধ্যে বাংলাদেশ একটা ছোট্ট জায়গা ছিল, যেখানে হিন্দু বসতি ছিল অনেক বেশি। এজন্য বাংলাদেশের অধিকাংশ জায়গার নাম মুসলমানদের নামে না, হিন্দুদের নামে। রসুলপুর, মোহাম্মদপুর কয়টা পাবেন, কিন্তু কৃষ্ণপুর, রায়পুর, লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ, এমন হাজার হাজার নাম পাবেন, হাজার হাজার গ্রাম পাবেন, যেগুলো হিন্দুদের নামে। হিন্দুদের নামে থাকাই প্রমাণ করে সেখানে ওই মানুষগুলোর বসতি শুরুই হয়েছিল হিন্দুদের দিয়ে। আজকে দেখা যাবে কৃষ্ণপুর যে গ্রামের নাম, ওই গ্রামে যদি আজকে 2000 মানুষ থাকে, হয়তো দেখা যাবে 2 জন হিন্দু সেখানে এখন আর নাই। হয়তো 2000 মানুষের মধ্যে সবাই মুসলমান, কিন্তু নামটা কৃষ্ণপুর। তার এটা প্রমাণ হয় আজ থেকে কয়েকশো বছর আগে এখানে হিন্দুদের আধিপত্য বিস্তার বেশি ছিল। তাইলে এই পুরা জায়গাটা হঠাৎ পরিবর্তন হলো কিভাবে? পুরা জায়গাটা হঠাৎ পরিবর্তন হয়ে মুশরিক থেকে আমরা মুসলমান কেমনে হলাম? ইসলামের দাওয়াত কিভাবে পেলাম, যেহেতু নবীও আসে নাই, সাহাবীও আসে নাই? ভাই আমার, শত শত বছর পূর্বে ইয়ামান থেকে এসেছিল শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহ দ্বীনের দাওয়াত নিয়ে এই ভূখণ্ডে। ফুরফুরা শরীফের পীর সাহেবেরা এসেছিল ভারত থেকে, জোনপুর এসেছিল, বিভিন্ন জায়গা থেকে
পীর সাহেব হুজুরেরা ঘোড়ায় চড়ে, নৌকায় চড়ে, পায়ে হেঁটে হেঁটে এই দেশে এসেছে। এসে এরপরে হিন্দুর মধ্যে আমাদের পূর্বপুরুষ যাদেরকে পেয়েছিলেন তাদের কাছে তারা দাওয়াত দিয়েছেন। তারা তাদের জ্ঞানের আলোকে দাওয়াত দিয়ে গিয়েছেন। তারা যতটুকু ইসলামের জেনেছিল সেই আলোকে তাদের কাছে দাওয়াত পৌঁছে গিয়েছেন। তাহলে আজকে গোটা বাংলাদেশে শত শত মুসলমান, কোটি কোটি মুসলমান, এর পেছনে অবশ্যই পীর সাহেবদের একটা অবদান আছে না নাই? পীর সাহেবদের অবদানকে কখনো ছোট করে দেখার সুযোগ নাই। তার কারণ এখানে নবীও আসে নাই, সাহাবীও আসে নাই, কিন্তু ইসলাম তো আসছে। পীর সাহেবদের হাত ধরে বাংলাদেশ ইসলাম এসেছে। এই জন্য আমার ভাইয়েরা দেখবেন, অতীতের পীর সাহেব হুজুর যারা ছিল, মুরিদেরা যখন তাদের কাছে যেত, পীর সাহেব হক্কানি হওয়া প্রমাণ হয়। পীর সাহেব হুজুরের কাছে যখন মানুষ মুরিদ হতো, পীর সাহেব হুজুর তার খানকার সাথে একটা মাদ্রাসা খুলতেন। এই জন্য বাংলাদেশে যতগুলো হক্কানি পীরের দরবার আছে, প্রত্যেকটি দরবারে নিজেদের একটা মাদ্রাসাও আছে। কারণ পীর সাহেব হুজুরেরা বুঝতেন আমাদের কাছে আসবে জান্নাতের আশায়, হেদায়েতের আশায়। হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক আল্লাহ। আর হেদায়েতের মাধ্যম যেহেতু আল কোরআন, এই জন্য পীর সাহেব হুজুরের কাছে আসলে হুজুর আগে মাদ্রাসার মধ্যে তাকে ঢুকায় দিতেন, কোরআন হাতে দিয়ে দিতেন। ওই মানুষগুলো কোরআনের ছায়া তলে চলে আসতো। এজন্য অতীতের পীর সাহেবেরা তাদের খানকার সাথে একটা মাদ্রাসা রাখতো। আর বর্তমানের পীর সাহেবেরা মাদ্রাসা বাদ দিয়া মাজার বানায় বেশি। এখন তারা মাদ্রাসামুখী হয় না, তার কারণ চিন্তা করে যে মাদ্রাসায় খুব একটা ব্যবসা নাই। কিন্তু মাজারে বিনা পুঁজিতে সফল ব্যবসা আছে না নাই? তো এই জন্য হক্কানি পীর যারা যারা আসলেই মানুষকে কোরআনের দাওয়াত দেয়, তারা তো আমাদের উস্তাদ, তারা আমাদের শিক্ষক। কিন্তু যারা মাজার বানায়া মানুষকে গোমরা করছে, সেজদা নেওয়াচ্ছে, কোরআন হাদিস দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকা দরকার আছে না? তারা মানুষের হেদায়েত নষ্ট করে। সহজ সরল মানুষ হেদায়েতের আশায় যায়, অথচ হেদায়েতের হও সেখানে আর পায় না। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে হেদায়েতের একমাত্র মাধ্যম বানালেন। বিদায় হজের ভাষণের জন্য রাসূল বললেন যে আমার পরেও যদি চূড়ান্ত ফিতনার জামানায় তোমরা হেদায়েতের উপরে অবিচল থাকতে চাও, তাহলে এই কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? রাসূলের সামনে তখন সাধারণ মানুষ নাকি সাহাবীরা? রাসূল কিন্তু বলতে পারতেন আমার পরে তোমরা সবাই মিলে আবু বকরকে তোমাদের পীর মানবা, এরপরে ওমরে তোমরা তোমাদের পীর মানবা। এই কথা রাসূল বলেন নাই। তার কারণ আবু বকর চিরদিন থাকবে না, ওমর চিরদিন থাকবে না, এই সাহাবীরা চিরদিন থাকবে না। 100 বছরের মধ্যে সব সাহাবীরা বিদায় হয়ে গিয়েছেন। কিন্তু কোরআন 1500 বছর আগে সাহাবায়ে কেরাম যেমন কোরআন দেখেছেন, 1500 বছর পরে আমরা কি আজকে কোরআন ঠিক তেমন দেখছি না ভিন্ন? কিয়ামত যদি ধরেন আরো 1000 বছর পরে হয়, আরো 1000 বছর পরে যদি কিয়ামত হয়, তখন কি কোরআন ঠিক এমনই থাকবে না ভিন্ন হবে? তার মানে কোরআনের কোনো পরিবর্তন হবে। আল্লাহ বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। দুনিয়ার কোন শক্তি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পেছন থেকে এই কোরআনের ভেতরে কোনো ক্ষতি করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, বান্দা, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব আমি আল্লাহ নিজেই। এজন্য আপনি যদি দুনিয়ার সব কোরআনগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেন, এর পরের দিন আরো হাজার হাজার কোরআন লিখে দেওয়ার মতো হাফেজ পৃথিবীতে আছে না নাই? এটা হচ্ছে কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা এই কোরআনকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখবে। আপনি অবাক হয়ে যাবেন, 6 বছরের বাচ্চা যে ঠিক মতো কথাও বলতে শিখে নাই, অথচ 6-7 বছরের বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, এমন আছে না নাই? 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। পৃথিবীতে এত ছোট্ট মানুষ হাফেজ হয়, অন্য কোন কিতাবের পুরা কিতাব মুখস্থ করে ফেলেছে। বাইবেল, রামায়ণ, গীতা, মহাভারত, ত্রিপিটক
যা আছে একটা কিতাবের পরিপূর্ণ হাফেজ একটা বাচ্চা হয়ে গেছে, এমন কি ইতিহাস আছে? না। তার মানে হচ্ছে আল্লাহ বলছেন কোরআন আমি নাজিল করেছি, সংরক্ষণ করব আমি, শুধু কিতাবের পৃষ্ঠায় না, আমি মানুষের হৃদয়ে 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 যাকে পছন্দ হবে তার হৃদয়ে আমি কোরআনটা ঢুকিয়ে তার মাধ্যমে কোরআন সংরক্ষণ করব। সুবহান। এজন্য রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন আঁকড়ে ধরার দ্বারা কিছু কিছু জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করে। এই কোরআন আঁকড়ে ধরার দ্বারা কিছু কিছু জাতিকে আল্লাহ তাআলা ইতিহাসের স্বর্ণ শিখরে নিয়ে যায়। আবার কোরআন ছেড়ে দেওয়ার কারণে কিছু কিছু জাতিকে আল্লাহ তাআলা ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করে। আপনি দেখেন সাহাবায়ে কেরামের কি ছিল ভাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনার জীবনীতে পাওয়া যায় ওমর ফারুক নিজেকে বলছে, আহারে আমি তো ওই ওমর ছিলাম। একদিন রাত্রিবেলায় রাস্তা দিয়ে ওমর যাচ্ছে, হঠাৎ করে মরুভূমির কিনারে এসে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। পাশ থেকে খাদেম বলল, আমিরুল মুমিনিন, আপনি গোটা অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট, হঠাৎ এই রাত্রিবেলা মরুভূমির মধ্যে এসে কি ভেবে আপনি কাঁদছেন? ওমর ফারুক বলে, আহারে ওই যে দেখো তাকিয়ে, কিছু উট দেখা যায়, কিছু ছাগল দেখা যায়, কিছু ভেড়া বকরি দেখা যায়। আমি ওমর ছিলাম আজ থেকে কয়েক বছর আগে এমন উটের রাখাল। আমি উটের রাখাল ছিলাম, উটের নিচে শুয়ে থাকতাম, প্রচন্ড রোদ থেকে বাঁচার জন্য উটের নিচে শুইতাম। উটটা দাঁড়িয়ে থাকতো, আমি উটের নিচে শুতাম যেন সূর্যের আলোটা সরাসরি আমার মুখে না লাগে। উট আমার মুখে অনেক সময় পেশাব করে দিত, উটের পেশাব পড়তো আমার মুখে, আমার সারা শরীর দিয়ে দুর্গন্ধ থাকতো। আমার বাবা, আমি ওমরের বাবা, আমাকে বলতো, ওমর কোনো কাজই তো তোমার দ্বারা হয় না। আমার বাবা খাত্তাব আমাকে বলতো, আরে ওমর একটা উট দিলাম চড়ানোর জন্য, তাও তো ঠিক মতো রাখতে পারো না, উটের পেশাব টেশাব দিয়ে তুমি ভরে চলে আসছো। অথচ কোরআন ধরার কারণে, কোরআনকে আঁকড়ে ধরার কারণে একটা উট যেই ওমর রাখতে পারতো না, ওই ওমরকে কোরআন ধরার কারণে অর্ধেকটা দুনিয়া আল্লাহ তার হাতের মধ্যে দিয়ে দিয়েছে। অবাক করা বিষয়, যে ওমর একটা উট রাখতে পারতো না, ওই ওমর অর্ধেকটা দুনিয়া কিভাবে রাখে। ওমরে ফারুক যদি আরো কিছুদিন হায়াত পেতেন, তাহলে তার সীমানাকে আরো কমতো না বাড়তো? বাড়তো। তার একমাত্র কারণ ওমরে ফারুক একটি কিতাবকে আঁকড়ে ধরেছিলেন। সেই কিতাবের নাম কি? নাম কি? আর আজকের মুসলমানদের দুর্দশা, কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনার অন্যতম একটা কারণ হচ্ছে এই কোরআন ছেড়ে দেওয়া। ভোগ বিলাসিতায় যখন মত্ত হয়ে গেলাম, কোরআন ছেড়ে দিলাম, আল্লাহ তাআলা আমাদেরকেও ডাস্টবিনে নিক্ষেপ করল। ডাস্টবিনে পড়ে গেছি আমরা। অথচ আমাদের তো ডাস্টবিনে পড়ার কথা না। এই কোরআনকে সম্মান যদি আপনি করেন, কোরআনকে যদি আপনি সম্মান করেন, বুকে ধরতে পারেন, তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আপনি দেখেন না, বাজার থেকে কিনে আনেন 20 টাকার একটা পাতলা থিনথিনে ঠিক একটা পাতলা কাপড়। ওই কাপড়টা দিয়ে যখন কোরআন পেঁচান, কোরআনের গিলাফ যখন হয়ে যায়, এই 20 টাকার গিলাফ, এই পাতলা ঠিক একটা কম দামি কাপড় কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে ওই কাপড়ের দাম কি বাড়ে না কমে? আপনার গায়ে যে জামা আছে, যেই কোট আপনি পরেন, যে জামা আপনি পরেন, 1200-1500 টাকা গজের কাপড় পরে এমন মানুষ আছে না? আমাদের মধ্যেও আছে না? অনেক মানুষ শৌখিন পরে 2000-2500 টাকা গজের কাপড় 2-4-5 বছর পরলেন, এরপরেও কি এটা এতদিন পরা যায়? যখন এই কাপড়টা পুরান হয়ে যায়, তখন দেখবেন আপনার ঘরের মহিলারা কিন্তু 2500 টাকার গজের কাপড়টা দিয়েও বাচ্চার পেশাব মুছবে। কিন্তু কোরআনের গায়ে 20 টাকার যেই কাপড় লেগে গিয়েছে, 10 বছর, 20 বছর কিংবা 50 বছরও যদি হয়ে যায়, একেবারে যদি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়, ওই কোরআনের গিলাফ দিয়ে কোনোদিন কেউ বাচ্চার পেশাব মুছতে আসবে? আপনি অবাক হয়ে যান, অবাক হয়ে যাবেন। যেই খাটে আপনি ঘুমান 20-30-50 হাজার টাকার খাট। আবার এমন মানুষও আছে, শৌখিন ধনী মানুষ, 5 লাখ টাকা দামের কাঠের খাটে ঘুমায়। বিরাট রাজকীয় খাট, 5 লাখ টাকা তার দাম।
তার ঘরে যদি একটা 50 টাকা দামের কাঠের রেহাল থাকে যেখানে কোরআন রাখে, ওই কাঠের রেহালটা কোরআন সহ সবার উপরে রাখা হয়। 5 লাখ টাকা দামের দামি কাঠে সে পা দেয়, পা দিয়ে পাড়ায়, সমস্যা নাই। কিন্তু ওই 50 টাকা দামের কম দামি কোরআন যে তাকের উপরে থাকে, ওই রেহালের সাথে সে কখনো পা লাগায় না, পা দেয় না। যদি রেহালে কখনো কোনো বাচ্চা ভুলে পা দেয়, তাহলে বাচ্চার মা বাবা সামনে থাকলে রেহালটা আগে নিয়ে তারা চুমু খায়। তাইলে সম্মানটা কি কাঠের নাকি কোরআনের? সম্মান কি 20 টাকার কাপড়ের নাকি কোরআনের? তাইলে ওই কোরআন যদি আপনি আমি আমাদের জীবনে বাস্তবায়ন করি, আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আর যদি কোরআনের সম্মান আমরা দিতে না জানি, তাহলে আমাদের সম্মান বাড়বে না। দুঃখ লাগে, 92% মুসলমানের দেশ বাংলাদেশ, সেখানে কোরআনকে ছিঁড়ে টুকরো টুকরো করে পায়ের নিচে পিষে ফেলা হয় আমাদের সামনে। গত শনিবারের ঘটনা আপনারা অনেকেই জানেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ছাত্র, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল, কোরআনে কারিম নিয়ে, কোরআনে কারিম এভাবে হাতে ধরেছে, একটার পর একটা পৃষ্ঠাগুলো টান দিয়ে টাস টাস করে ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেলে এই পৃষ্ঠাগুলো মাটিতে ফেলে, পাকাতে ফেলে, এরপরে পৃষ্ঠার উপরে 2 পা দিয়ে পারাচ্ছে। এই দৃশ্য আবার গোপনে করেছে এমন নয়, এই দৃশ্য ধারণ করেছে সে আবার তার নিজের মোবাইলে, যে কোরআন দেখো, মুসলমানদের কোরআন, আমি পৃষ্ঠাগুলো ছিঁড়ে পাকাতে ফেলে এরপরে পা দিয়ে পারাচ্ছি। এরপরে এই ভিডিও আবার নিজের ফেসবুকে আপলোডও করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যখন ছাত্ররা ক্ষিপ্ত হয়ে গেল, ছাত্রদের প্রতিবাদের মুখে প্রশাসন তাকে গ্রেফতার করলো। প্রশাসন গ্রেফতার করার পরে এবার প্রশাসন জানালো মিডিয়ার মাধ্যমে যে আসলে এই কাজ যে ছেলেটা করেছে সে মূলত মানসিকভাবে ভারসাম্যহীন, সে একটু পাগল, তার এই বিষয়টা আপনারা সিরিয়াসলি নেবেন না। ভালো করে দেখেন তো বিষয়টা। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 8 সেমিস্টারে পড়াশোনা করে, 3rd ইয়ারে পড়াশোনা করে এমন ছেলে কি কখনো পাগল হতে পারে? পাগল কোনোদিন ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারে? ধরলাম চান্স না হয় পাইছে, কিন্তু 3 বছর যাবত পড়াশোনা করতে পারে? পাগল কি থাকে ভার্সিটিতে নাকি পাবনায়? তাইলে পাগল ভার্সিটিতে গেল কেমনে? আর এতদিন পড়াশোনা করলো কিভাবে? তার মানে আসলে কোরআনে কারিম যেহেতু নিজ হাতে ছিঁড়েছে, পাকায় ফেলেছে, কোরআনে কারিম ছেঁড়া এবং পায়ে পা দিয়ে পারানো প্রমাণ করে এই অপূর্ব আসলে পাগল নয়, সে মূলত বাংলাদেশের মুসলমানদের ঈমানটা কোন পর্যায়ে এটা পরীক্ষা করতে আসছে। এ কোনোদিন পাগল না। যদি গোটা বাংলাদেশের সব মানুষ সাক্ষ্য দেয় যে এ পাগল, এরপরেও তো আমরা বিশ্বাস অসম্ভব। এ পাগল হয় কিভাবে? এর চেয়ে বড় বিষয় হচ্ছে, ধরলাম এই ছেলেটা পাগল, তাইলে পাগল গীতা চিনল না, রামায়ণ চিনল না, মহাভারত চিনল না, বাইবেল চিনল না, পাগল খালি আল্লাহর কোরআনটাই চিনল, আর কিছু চিনল না। এই ছেলে যদি পাগল হয়, পাগল গীতা কেন ছিনল না, বাইবেল কেন ছিনল না, রামায়ণ মহাভারত কেন ছিনল না, কোরআন শুধু কেন ছিনল? তার মানে আসলে এই অপূর্ব পাগল না, সে মূলত জাতে মাতাল, তালে তালে ঠিক। এখন আমাদের সামনে পাগল হওয়ার কথা কেন আসছে? তার কারণ সবাই ভালো করে জানে। বাম পাড়ায় আওয়াজ করে গেছে, এই ছেলেটাকে তাড়াতাড়ি বাঁচাতে হবে, আমাদের তাড়াতাড়ি পাগলের নাটক সাজায় মুসলমানদেরকে একটা বুঝ দাও, অন্যথায় মুসলমানরা যদি একবার খেপে যায় হয়তো তারে ফাঁসি দিতে হবে, নয়তো দেশ থেকে বের করে দিতে হবে। এজন্য বাম পাড়ার সুশীলদের মাঝে আওয়াজ উঠে গেছে, এই ছেলেটাকে বাঁচাতে হবে, এজন্য পাগলের নাটক সাজায় বাঁচাইতে হবে। একটু বেশি কিছু না। নয়তো এই পাগল হয় কিভাবে? পাগল ফেসবুক চালায়, পাগল পড়াশোনা করে 3 বছর যাবত, এত আধুনিক আভিজাত পাগল তো আমরা কোনোদিন দেখি নাই। আমার ভাইরা, প্রশাসন তাকে গ্রেফতার করছে, তার মানে আমাদের আর কোনো দাবি নাই, তাই না? আমাদের কি আর কোনো দাবি আছে?
ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি ইসলামের কোন অনুষঙ্গকে জেনে বুঝে অপমান করে, তাহলে তাকে হত্যা করা ওই রাষ্ট্রপ্রধানের জন্য ফরজ হয়ে যায়। ফায়ুকতালু মুসলিমান আও কাফিরা, যে ব্যক্তি এই কাজ করবে সে কাফের হোক অথবা মুসলমান হোক, এটা দেখার দরকার নাই। ইসলামের কোন বিষয় যে অপমান করেছে, আর কোন শাস্তি আমরা তার চাই না, তার সর্বনিম্ন শাস্তিটাই হচ্ছে মৃত্যুদণ্ড। আপনি বলবেন সর্বোচ্চ শাস্তি না, সর্বোচ্চ শাস্তিটা আল্লাহ দিবে, সর্বনিম্নটা আমরা দিতে পারবো, আর ওই সর্বনিম্নটাই মৃত্যুদণ্ড। এর নিচে কিচ্ছু নাই, এর নিচে নামার সুযোগ নাই। এখন আপনি পাগলের নাটক বানিয়ে তাকে ছাড়িয়ে দিবেন, এই গেম খেলতে আসবেন না। তার কারণ হচ্ছে এই পাগল ছাগলের নাটক বানায় তাকে বাঁচানোর দরকার নাই। বরং আমরা যদি ঐক্যবদ্ধ হই, বাংলাদেশের মুসলমানেরা যদি এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয় যে কোরআন যেহেতু সে ছিঁড়েছে, পাকাতে ফেলে পা দিয়ে পারিয়েছে, ভিডিও করে ছেড়েছে, সে কোন ধর্মের কোন ইউনিভার্সিটির কে এটা আমাদের দেখার দরকার নাই। আমরা শরিয়া অনুযায়ী তার বিচার চাই, তার মৃত্যুদণ্ড চাই। বিশ্বাস করেন, এমন একজনের মৃত্যুদণ্ড দিয়ে দেন, এমন একটা পাগলের যদি মৃত্যুদণ্ড দিতে পারেন, বাকি পাগলগুলার মাথা ঠিক হয়ে যাবে। আর নয়তো বাকিগুলাও ধীরে ধীরে পাগলামি শুরু করে বসবে, তখন ঠেকাতে পারবেন না। এজন্য বিচার হতে হবে শরিয়া ভিত্তিক। এখন রাষ্ট্রীয়ভাবে কিন্তু বিচার জীবনে মৃত্যুদণ্ড হবে না। রাষ্ট্রীয়ভাবে হবে কি, যেটা এখন হয়েছে, জেল। 2-4-5 বছর হয়তো জেল হবে, আরো কম হতে পারে, এরপরে বের হয়ে আবার আগের মতো কাজ শুরু করবে। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, তার কোন প্রমাণ 55 বছরও হয়েছে? কিন্তু আল্লাহর বিধানে এই বিচারটা আছে না নাই? আল্লাহর বিধান তো আপনার ভালো লাগে না। এজন্যই আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। তোমরা কি আমি আল্লাহর বিচার বাদ দিয়ে জাহিলি যুগের বিচারের দিকে ফিরে যেতে চাচ্ছ নাকি? অথচ আমি আল্লাহর চাইতে নাই বিচারক আকাশেও নাই, জমিনেও। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষ এবং জিনেরা, কান খুলে শুনে নাও। কারণ দুনিয়াতে যেমন মানুষের বসবাস, মানুষের সাথে সাথে আবার জিনদের বসবাস আছে না নাই? জিনদের আলাদা খাবার আছে, জিনদের আলাদা থাকার জায়গা আছে, জিনদের জন্য আল্লাহ তাআলা আলাদা কিছু বিধান দিয়েছেন। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ এবং জিনেরা শুনে নাও, যদি আমার আইন ভালো না লাগে, আমি যে বিচার পদ্ধতি তোমাদের দেখিয়েছি, আমার বিচার যদি ভালো না লাগে, আমার আইন যদি ভালো না লাগে, আমার কোরআনের বিধান যদি ভালো না লাগে, তাহলে আমার আকাশের সীমানা আর আমার জমিনের সীমানা ছেড়ে বের হয়ে যাও। যেতে পারবেন নাকি? আল্লাহ সূরা রহমানের মধ্যে বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ তানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, জিন এবং মানুষেরা শোনে না, আমার বিধান যদি ভালো না লাগে, আমার আইন যদি ভালো না লাগে, আমার বিচার যদি ভালো না লাগে, বের হয়ে যাও, চলে যাও, আকাশ থেকে বের হয়ে যাও, জমিন থেকে বের হয়ে যাও। এরপরে আল্লাহ বললেন, লা তানফুদুনা ইল্লা বিসুলতান, বের হয়ে যাওয়ার কোনো জায়গা নাই, কারণ যেখানেই যাবা সেখানেই আমি আল্লাহর আকাশ এবং জমিন আছে না নাই? আকাশের সীমানা আর জমিনের সীমানা ছেড়ে বের হওয়া কখনো যাবে না। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি, বাংলাদেশে যেন কোরআনের বিধান কায়েম হয়েছে এমন দৃশ্য যেন আমরা মৃত্যুর আগে দেখে যেতে পারি। অন্তত 100 ভাগ না হলেও কিছু হয়েছে, বাকিগুলো হচ্ছে, এমন দৃশ্য যেন দেখে যেতে পারি। আর আরেকটা বিষয় ভালো করে মনে রাখেন, কোরআন অবমাননা হয়েছে, এজন্য এটা আমাদের ভেতরে আঘাত আসছে না? আমাদের প্রতিবাদ করা দরকার আছে না? আমরা প্রতিবাদ করব না? বাংলাদেশে সবচেয়ে বেশি কোরআন অবমাননা হয় সংসদের ভেতরে। আপনি বলবেন, হুজুর কই, ওখানে তো কেউ কোনোদিন কোরআন ছিঁড়ে নাই। আরে ভাই, কোরআন শুধু পৃষ্ঠা ছিঁড়ে নিচে ফেলাটাই কোরআন অপমান নয়, বরং সংসদের ভেতরে আপনি দেখবেন অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে। অধিবেশন শুরু হলো কোরআন তেলাওয়াত দিয়ে,
কোরআন তেলাওয়াত শেষ, হুজুরের আর কোনো কাজ নাই, হুজুরকে বের করে দরজা আটকায়। এরপরে শুরু হয় ভাগ বাটোয়ারার গল্প, এরপরে শুরু হয় নতুন নতুন আইন ও বিধান তৈরি করা, যেখানে মদের আইন তৈরি করা হয়, যেখানে জুয়ার আইন তৈরি করা হয়, যেখানে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়। অথচ কোরআনে কারিমে এগুলার বিরুদ্ধে আইন আছে না নাই? তাইলে একটু আগে আপনি কোরআন তেলাওয়াত করলেন, 5 মিনিট পরে আবার কোরআনের বিরুদ্ধে আইন বানাচ্ছেন, এটা কি কোরআন অবমাননা নয়? তাহলে আগামীতে সংসদের ভেতরে যেন কোরআন অবমাননা না হয়, এমন যোগ্য ভালো কিছু মানুষকে সেখানে পাঠাতে হবে, যারা ওখানে যাওয়ার পরে কোরআন অবমাননা করবে না, তাই না? নয়তো খালি এই এক কোরআন অবমাননা না, যে কোরআনের বিধান বাদ দিয়ে নিজেরা বিধান বানায় বসে বসে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে, এরাও তো কোরআন অবমাননা করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। 2-3টা প্রশ্ন এসেছে, সংক্ষেপে উত্তর দিয়ে দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার নানান ধরনের চিন্তা ভাবনা আসে, তখন আমি চোখ বন্ধ করে নামাজ আদায় করি, যার ফলে আমার নামাজে গভীর মনোযোগ আসে। কিন্তু কিছু কিছু আলেমের ফতোয়া শুনলাম চোখ বন্ধ করে নামাজ আদায় করলে নাকি নামাজ হয় না। এখন আমার করণীয় কি, আর ফতোয়া কতটুকু যৌক্তিক? সুন্দর প্রশ্ন, এটা তো আমাদের জানা দরকার অনেকের। স্বাভাবিক অবস্থায় চোখ বন্ধ করে নামাজ পড়া হচ্ছে মাকরুহ। চোখ বন্ধ করে নামাজ পড়া, তার কারণ রাসূল যে নামাজ আদায় করতেন দীর্ঘ সময় এই নামাজে রাসূল চোখ বন্ধ করে রাখতেন না। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন, একদম চোখ বন্ধ করে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ মাকরুহ হবে। কিন্তু বিষয় হচ্ছে, চোখ বন্ধ করলে যদি নামাজে আমার মনোযোগ বৃদ্ধি পায়, খুশু বৃদ্ধি পায়, চোখ খুললে যদি চোখ একবার ঘড়ির দিকে, একবার এসির দিকে, একবার ফ্যানের দিকে, একবার উপরে, একবার নিচে, ডাইনে বামে শুধু দৌড়াদৌড়ি করে, আর চোখ বন্ধ করলে যদি নামাজে আবার মনোযোগ বৃদ্ধি পায়, তাহলে এক্ষেত্রে চোখ বন্ধ করার জন্য সুযোগ আছে। তবে একদম নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত চোখ বন্ধ করেই নামাজ, আল্লাহু আকবার বলে চোখ বন্ধ করছেন, আসসালামু আলাইকুম বলে চোখ খুলছেন, মধ্যখানে কিয়ামত হয়ে গেছে আপনার খবর নাই, এমনটি যেন না হয়। অর্থাৎ চোখ বন্ধ করলেন আবার খুললেন, বন্ধ করলেন খুললেন, একদম টানা শুরু থেকে শেষ পর্যন্ত চোখ বন্ধ রাখা ঠিক হবে না। ফরজ নামাজে সিজদায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কি বাংলায়? কেউ বলে যাবে, কেউ বলে যাবে না, সঠিক সমাধান কোনটি? আচ্ছা, নামাজের সিজদায় বাংলায় বলতে মূলত প্রশ্ন করতে হবে যে নামাজের সিজদায় মাতৃভাষায় দোয়া করা যাবে কিনা, তাই না? তার কারণ আমার ভাষা বাংলা, যে ইন্ডিয়াতে থাকে তার মাতৃভাষা কি? হিন্দি। বিষয় হচ্ছে, ফরজ নামাজ যেগুলো, ফরজ নামাজে সিজদায় বা রুকুতে অথবা তাশাহুদের পরে আগে কখনোই মাতৃভাষায় কোনো কথা কিংবা দোয়া করা যাবে না। কারণ ফরজ নামাজটা প্রপার কমপ্লিটেড। রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ আদায় করো। এখন ফরজ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুন এটা কমপ্লিটেড, লকড, এর ভেতরে কোনো কিছু ঢুকানো যাবে না, আবার এখান থেকে কোনো কিছু বেরও করা যাবে না। এখন আসি নফল নামাজে কি করতে পারবে। নফল নামাজ যদি হয় তাহাজ্জুদের নামাজ বা 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ, এই নফল নামাজগুলোতে ফুকাহায়ে কেরাম আবার এখানে দুটো মত দিয়েছেন। ফরজ নামাজে বাংলায় কোনো দোয়া করা যাবে না, এ বিষয়ে কিন্তু সকল ওলামায়ে কেরাম একমত, এটাকে বলে ফেললাম। তাহলে 2 নাম্বার বিষয় হচ্ছে নফল নামাজে কি করবেন। এখানে ওলামায়ে কেরাম দুটো মত দিয়েছেন। কোন কোন ওলামায়ে কেরামের মত হচ্ছে নফল নামাজেও মাতৃভাষায় দোয়া করা যাবে না, করলে এটা মাকরুহ হবে। আরবিতে যে দোয়াগুলো আছে ওই দোয়াগুলোই করতে হবে, যেমন রব্বানা হাবলানা, রব্বানা আতিনা, রব্বানা লা তুযিগ কুলুবানা, এই দোয়াগুলো। কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম, জামহুরের মত হচ্ছে নফল নামাজে সিজদার মধ্যে মাতৃভাষায় দোয়া করা যাবে, তাতে কোনো সমস্যা নাই। তার কারণ হচ্ছে রাসূল বলেন,
আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন নামাজ পড়তে পড়তে সিজদায় চলে যায়, তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়, এবং তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে আল্লাহ তাআলা কোনো পর্দা রাখেন না। এজন্য রাসূল বলেন, ফাকসিরুদ দুআ ফিস সুজুদ, নামাজের সিজদায় দোয়া বাড়িয়ে দাও, আল্লাহর কাছে চাওয়ার সংখ্যাটা নামাজের সিজদায় বাড়িয়ে দাও। এই আমলটা আমি করি। এখন আমরা নামাজের, নফল নামাজের সিজদায় আল্লাহর কাছে দোয়া করব, চাইবো, নিজেদের যত চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে নামাজের সিজদায় নফলে চাইবো। এখন রাসূল যেহেতু বলেছেন দোয়া করো, এখন আমার ধরেন বিয়ে হচ্ছে না 10 বছর, এখন আমি একজন দিনদার উত্তম পাত্রী চাই, অথবা আমার মেয়ের বিয়ে হচ্ছে না, এখন আমার মেয়ের জন্য একটা ভালো পাত্রের ব্যবস্থা করতে হবে। এটা কি আরবি ভাষায় আমার জানা আছে? স্বাভাবিক মানুষ যারা, তাদের জানা আছে? তাহলে যদি আরবিতে দোয়া করা বাধ্যতামূলক হয়, তাহলে আগে তার হুজুরের কাছে আসতে হবে, হুজুর আমার মেয়ের জন্য একজন ভালো পাত্র চাই, এই এই বিষয়গুলো থাকলে ভালো হয়, এখন এইটা আরবিতে কি হবে আমার একটু বলেন। তাহলে ওই আরবিটাকে মুখস্থ করতে হবে, এরপরে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যেহেতু সব ভাষার স্রষ্টা, তিনি তো সব ভাষাই বোঝেন। এজন্য নফল নামাজে বান্দা তার মাতৃভাষায় মনের আবেগ থেকে যা দোয়া করবেন সেটা কবুল করে নেবেন কে? তবে সেটা ফরজ নামাজে না। এখন এই জন্য প্যাচ লাগায়েন না, একটা আবার আরেকটার মধ্যে ঢুকায়েন না। যেটা শুনবেন এটা ভালো করে মনে রাখেন। শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক রাজনীতিবিদ মন্দিরে গিয়ে বলেছেন, হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা মুদ্রার এপিঠ ওপিঠ, এর দ্বারা কি সে কাফের হয়ে গেছে? ভাই, আমার বিষয় হচ্ছে, কাউকে কাফের বলা বা জোর করে কাফের বানানো এটা আমাদের কাজ না। তার কারণ হচ্ছে রাসূল বলেন, তুমি যদি এমন কাউকে কাফের বলো যে আসলে কাফের হয় নাই, কিন্তু তুমি ধারণা প্রসূত বলে ফেলেছো যে এই লোকটা কাফের, তাহলে ফাকাদ ইয়াউদু ইলাইহি, এই কুফরির ফতোয়া আবার তোমার দিকে ফিরে আসবে। অর্থাৎ তুমি যারা কাফের বলবা, এই লোক যদি কাফের না হয় তাহলে তুমি কাফের হয়ে মরবা। তাহলে বিষয়টা কি ভয়ঙ্কর না? তাহলে যাকে তাকে কাফের বলা যাবে? হ্যাঁ, তবে বিষয় হচ্ছে, কোন রাজনীতিবিদ যদি মন্দিরে গিয়ে বলে যে হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা মুদ্রার এপিঠ ওপিঠ, তাহলে শব্দগত দিক থেকে এভাবে বলাটা হয়তো তিনার উচিত হয়নি। ভালো করে বোঝেন। প্রথম বিষয় হচ্ছে, তিনি হয়তো কথা প্রসঙ্গে এভাবে বোঝাতে গিয়েছেন, এভাবে কিন্তু বলা যেত। তিনি যদি সরাসরি এটা না বলতেন যে হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা একই মুদ্রার এপিঠ ওপিঠ, এভাবে যদি না বলে তিনি এটা বলতেন যে দেখুন, বাংলাদেশে আমরা এত মুসলমান এবং আপনারা হিন্দু জনবসতি অনেক আছে, আপনারা 12 মাসে 13 পূজা করেন, আমরা রমজানে রোজা রাখি, নামাজ কালাম পড়ি, আপনারা আপনাদের ইবাদত করেন, আমরা আমাদের ইবাদত করি, আমরা আপনাদেরকে বাধা দেই না, আবার আপনারা আমাদেরকে বাধা দেন না। এই কত চমৎকার সুন্দর সম্প্রীতির বাংলাদেশ, এভাবেও কিন্তু বোঝানো যেত, এটা আর উত্তম হতো। এখন তিনি বোঝাবার স্বার্থে, তিনি হয়তো কুফুরির চিন্তা তো অবশ্যই লালন করেন নাই, তিনি বোঝাবার স্বার্থে হয়তো এমন শব্দ প্রয়োগ করে ফেলেছেন যে শব্দ প্রয়োগের দ্বারা কিছু ঝামেলা হতে পারে, তবে সরাসরি তাকে কাফের বানিয়ে দেওয়া কঠিন। আবার আরেকটা বিষয় হচ্ছে, মানুষের প্রত্যেকটা কথার ডাবল মিনিং বের করা যায়, দুইটা অর্থ বের করা যায়। আমি আপনাকে বললাম যে ভাই মসজিদে আসছেন, আপনি বললেন, ফোনে বললেন, মোবাইলে বললেন যে হুজুর আসছি। আসছি এই কথার অর্থ দুইটা হতে পারে, একটা হচ্ছে আমি আসছি রাস্তায়, অন দা ওয়ে, আরেকটা হচ্ছে আসছি মানে ভিতরে চলে আসছি। এখন দুইটা অর্থই কিন্তু হতে পারে। এখন বিষয় হচ্ছে, একজন মানুষের কথার 2-3টা অর্থ থাকতে পারে। এখন আপনি কোন সেন্স থেকে কথাটা নিচ্ছেন এটা দেখার বিষয়। এখন আপনি যদি চিন্তা করেন যে কারো ভুল ধরতেই হবে, কাউকে দেখতে পারি না, ওই দল ভালো লাগে না, ওর রাজনীতি ভালো লাগে না, ওরে আমার পছন্দ না, এজন্য এই চিন্তা থেকে যদি ভুল ধরার নিয়তেই থাকেন সারাদিন, তাইলে কিন্তু হাজারো ভুল বের করা সম্ভব। শুধু তাই না, আপনিও 10 মিনিট কথা বলেন, আপনার কথা থেকেও 10টা ভুল বের করে দেওয়া সম্ভব। সম্ভব না?
সম্ভব। এজন্য আমাদের রাজনীতিবিদ যারা আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মুখে লাগাম দিয়ে কথা বলবেন। তার কারণ এই জবান, যে জবান দিয়ে আজকে আমি কথা বলছি, আপনি কথা বলছেন, যে জবান দিয়ে আজকে ডক্টর ইউনূস কথা বলে, জামাতের আমির কথা বলে, যে জবান দিয়ে তারেক রহমান কথা বলে, তারেক জিয়া কথা বলে, হাসিনা কথা বলে, যেই জবান কাজে লাগিয়ে সবাই রাজনীতি করছে, এই জবানটা যেদিন বন্ধ হবে, এরপরে এই জবানটাকে একজনের সাথে কথা বলা লাগবে। এই জবানটা আমাদের সকল কিছুর সাক্ষ্য দেবে একজনের সামনে, তিনি কে? এই জবান কিন্তু সেদিন আল্লাহর সামনে সাক্ষ্য দিবে। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে বেশি কথা বলো না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ, তোমার কান, তোমার কথা বলার শক্তি, তোমার পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা লোমকূপ আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, তুমি যা করেছো, যা বলেছো। এজন্য বলতে গিয়ে অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ আছে। এজন্য হিন্দুদের মন্দিরে গিয়ে গায়ে পড়ে এত তেল মেরে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আসলে আমি মনে করি না। তার কারণ তারা কয় পার্সেন্ট ভোট আপনাকে দিবে? তাদের ভোট পাবেন যদি আপনি এমনিতেও ভালো হন, ব্যক্তি হিসাবে আপনি ভালো, আপনাকে তাদের মন্দিরে গিয়ে গায়ে পড়ে তেল মারতে হবে না। বাংলাদেশে একজন আলেমদের মধ্যে একজন সাংসদ ছিলেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। তিনি 10 বছর এমপি ছিলেন। এই 10 বছরে তিনি কোনো হিন্দুর মন্দিরে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের গীতা পাঠ করেছেন, বা হিন্দুদের পূজা আর আমাদের রোজা মুদ্রার এপিট ওপিট এমন বক্তব্য দিয়েছেন, তার কোনো প্রমাণ আমাদের কাছে নাই। অথচ এই 10 বছরে তার এলাকা পিরোজপুরে আমি তো অনেকবার গিয়েছি, অধিকাংশ মানুষ হিন্দু। হিন্দুদের কাছে তিনাকে ঘুরতে হতো না, হিন্দুরা তার কাছে চলে আসতো। এজন্য আপনি যদি ব্যক্তি হিসেবে ভালো হন, দেশের জন্য কাজ করেন, আপনার সমাজের জন্য কাজ করেন, আপনার কাছে এমনিতেই মানুষ আসবে। এরপরেও দায়িত্বশীল হিসাবে আপনি মন্দিরে যেতে পারেন, কিন্তু গায়ে পড়ে এত বেশি কথা বলবেন না। তার কারণ ওটা মূলত শিরিকের জায়গা। একটা কথা যদি স্লিপ অফ টাং হয়, এটাই পাপিস লাগিয়ে শিরিকের মধ্যে পড়বে। এজন্য যেহেতু রিস্ক জোনে বেশি কথা বলা ঠিক না, যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহর হেদায়েত দান করুক। আমরা বলি আমিন।